কি ব্যাপার, এত সাজগোজ হঠাৎ করে? কোথায় যাবা? ভালো করে বলো, শোনা যাচ্ছে না। জামাই ষষ্ঠী। কিন্তু জামাই ষষ্ঠী তো জামাইদেরই তো মানে ব্যাপার, আমরা তো চাই। ষষ্ঠী কার কার মধ্যে আছে বলো তো? অনেকের মধ্যে হয়তো জামাই ষষ্ঠী আছে, অনেকের মধ্যে নেই। তো আমাদের মধ্যে আছে, তার জন্য দেখো রেডি হয়ে গেছি, একদম রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ নিয়ে। তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, বাবুও রেডি হয়ে গেছে। ও তো যাবে, কারণ ষষ্ঠীরা তো ওরই, আমরা হচ্ছে ফাঁকতালে। তো যাক, রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাপের বাড়ি জামাই ষষ্ঠীতে। ষষ্ঠীর দিন কিছু দেখে বোঝা যাক না যাক যে আজকে ষষ্ঠী, অন্ততপক্ষে মিষ্টির দোকান আর কাপড়ের দোকান দেখে একদম আগে বোঝা যায় যে না ষষ্ঠী পড়েছে। মিষ্টির দোকানে গিয়ে দেখি ওরে বাবা এত ভিড়! আমাদের আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা কিন্তু মানে লাইনে চান্স পেয়েছি মিষ্টি নেওয়ার জন্য। তো দই মিষ্টি কোনটা নেবো সেটা পছন্দ করে নিলাম, গোলাপজামুন আর দই, যেটা পছন্দ হয়। তো যা ফাইনালি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকাবো, তোমার দাদাভাই দেখো মিষ্টি নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। মর্নিং ওয়াকও বলা চলে, সকলকে জানাই গুড মর্নিং। তো গতকালেই চলে এসেছি আমরা ষষ্ঠীতে, কিন্তু পৌঁছতে রাত হয়ে গেছিলো বলে ক্যামেরা অন করিনি। তো সকালবেলা হাঁটতে বেরিয়ে গেছি, দেখো পুরো আম বাগান। জঙ্গল ছিল না? না, এদিক দিয়ে পুরো জঙ্গল দেখে বাবু বলছে এত জঙ্গল কেন? এত জঙ্গল ছিল না। এই যে আম বাগান পুরোটা, কত কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কারণ কি আম বাগানে এই যে এখন যত জঙ্গল, আমরা যখন ছোট ছিলাম এত জঙ্গল একদমই ছিল না। এই যে এদিক দিয়ে কত জঙ্গল হয়ে গেছে এখন, একদমই জঙ্গল ছিল না, এগুলো একদম গোটা পরিষ্কার ছিল সব। কত এগুলো গাছের মধ্যে থেকে কত আম পেরে পেরে খেয়েছি। এদিক দিয়ে এখানে বসে থাকতাম, গল্প করতাম বান্ধবীরা মিলে। কিন্তু সব কিছু এখন অন্যরকম হয়ে গেছে। আজকে বহু বছর পর এই রাস্তা দিয়ে হাঁটছি। বহু বছর বলতে মোটামুটি তাও মনে হয় 8-9 বছর হয়ে গেল এই রাস্তায়। ওই রাস্তায় তাও পারবো, কারণ ছোট এই রাস্তায় আমি আসিনি। আজকে সকালবেলা তার জন্য মনে হলো যে না, এই রাস্তায় একটু হাঁটাহাঁটি করবো। বহু বছর আগে এগুলো রাস্তা একদম অন্যরকম ছিল। আমাদের বাপের বাড়ি এখানে প্রতিরাজে সব থেকে একটি বিখ্যাত ভাইরাল জায়গা বলতে পারো। ছোটোবেলায় অনেক স্মৃতি এখানে আছে, কারণ মাঝে মধ্যেই আমরা এখানে ঘুরতে আসতাম। এবং কি এখানে কি ঘুরতে আসলেই সবাই কিন্তু এখানে ঘুরতে আসতো। এই পুকুরটা, এই পুকুর কিন্তু সাধারণ পুকুর না, এটা হচ্ছে 100 বিঘা পুকুর। 100 বিঘা। 100? হ্যাঁ, 100 বিঘা। বাবা ওইদিকে কি জানি হয়েছে, ফ্যাক্টরি মনে হয় কিছু। অসাধারণ। তুমি তো বলছো যে এই পার ওই পার বলে দেখা যায় না। পুকুরে তো মাছ চাষ হয় না। অসাধারণ পুকুর, অসাধারণ। এটা কাদের পুকুর? আর পুকুরের ওই পাশে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মোটামুটি পাহাড়ে দেখতে ছিল রাজার বাড়ি আগে। ওই যে ফ্যাক্টরি কত হয়েছে। এটা দেখে তোমরা হয়তো বলতে পারো কী বাবা, এটা আবার কী ধরনের ষষ্ঠী দাও? যেহেতু আমাদের বাপের বাড়িতে ষষ্ঠী নেই, মা পাশের বাড়ি দিদার কাছে জামাইয়ের মানে পুজোর মঙ্গল কামড়ায়, পুজোর জন্য সব কিছু দিয়ে দেয়। এবং সেটা নিয়ে এসে যেটুকু মানে করা যাবে সেটুকু করে জামাইকে প্রতি বছর ষষ্ঠী দেয়। কিন্তু হ্যাঁ, জামাইকে ষষ্ঠীতে প্রতি বছরই ডাকে। মনে মনে বলো জামাইয়ের যেন সুবুদ্ধি হয় নাকি? মেয়ে যা চায় তাই যেন দেয়। প্রতি সপ্তাহে জন্য একটা করে জামা কাপড় কিনে দেয়। অনলাইন অর্ডারে খালি কি ডেলিভারি পেমেন্টগুলো খালি করে দেয়, জন্য তাহলে হয়ে গেল। আর শুয়ে প্রণাম করো। সকালে শাড়ি দিল তখন প্রণাম করলাম। আমি প্রণাম করবো একেবারে 100 হাত ধরে শুনু।
5 বছর পর ষষ্ঠীতে আসলো, তো 12 বছর পর হবে না, কি করে হবে? মুই আগে এটা পড়ু আয়নি সরকার এই শাড়ি ইয়ে দিছে আমাকে হ্যাঁ বছর বছর যেন পাই একটু ঢিল লাগতো এই ঢিল লুচি, মিষ্টি, গজা, ছোলার ডাল, কলা, আম, এগুলো সব হচ্ছে সকালের। যেটা স্বাভাবিক, যেটা আমার মধ্যে মনে করো যে অবিরত ফিটনেস হিসাবে যেটা খাসির সেটাই ঠিক মাংস আছে, বাড়তি করে বাড়াইতে হয় না। একদম কি ছিল যে আমাদের এখন চলছে দুপুরে খাওয়া দাওয়া। রোগা ছিল তো ডাক্তারের কাছে ওষুধ খায় খায় এখানে এখন টপিক দাঁড়াও, এখানে এখন টপিক চলছে হচ্ছে শ্বশুর বাড়ি ষষ্ঠীতে খাওয়াই না, মোটা কি করে বানানো যাবে সেটার। ষষ্ঠী স্পেশাল আরও অনেক কিছু বাকি আছে, একবারে দিলে অনেক বড় হয়ে যাবে বলে বাকিগুলো পরের ভিডিওতে আসছে।